বুনো হাতির ভয়কে সঙ্গী করেই শিব চতুর্দশীর আনন্দে মেতে উঠেছেন জলপাইগুড়ির গরুমারা জঙ্গল লাগোয়া এলাকার মানুষজন। জাতীয় সড়কের পাশে গরুমারা জঙ্গলের মাঝে অবস্থিত মহাকাল ধাম এলাকাবাসীদের কাছে অন্যতম আস্থার জায়গা। এই মহাকাল ধাম এদিন সকালেও বুনো হাতি ঢু মেরে গেছে মন্দির চত্বরে। বন্যপ্রাণীর আগমনের সম্ভাবনা থাকলেও শিব চতুর্দশীর দিন ভক্তদের ভিড় ক্রমশ বাড়ছে এই মহাকাল ধামে। মানুষ এবং বন্যপ্রাণ সংঘাত রুখতে মোতায়েন করা হয়েছে বন্যপ্রাণ শাখার কর্মীদের। প্রতি বছর শিব চতুর্দশীর দিন একই রকম ভিড় লক্ষ্য করা যায়। মহাকাল ধামের পাশে সচেতনতামূলক প্রচার চালাচ্ছেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। সেই সাথে মানুষকে বার্তা দিচ্ছেন বিকেলের মধ্যেই তারা যাতে তাদের পুজো অর্চনার কাজ সেরে বাড়ি ফিরে যান। বন দপ্তরের পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফ থেকেও এই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। তাৎপর্যপূর্ণ এই জায়গাটা, মানে এটা একটা ন্যাশনাল জাতীয় উদ্যান, তো ফরেস্টের পাশে এখানে মহাকাল দীর্ঘদিন থেকে এখানে মহাকালের মন্দির। সেখানে প্রচুর পুণ্যার্থীরা ডুয়ার্সের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা তার মানে মনোবাসনা পূর্ণের জন্য এখানে জল ঢালতে আসে। তবে জল ঢালাটা খুবই আনন্দের ব্যাপার, কিন্তু প্রায় দেখা যায় যে এই মহাকাল মন্দিরের আশেপাশে মানে বন্যপ্রাণীরা ঘুরে বেড়ায়। আজকেও সকালে এখানে মহাকাল বাবার উপস্থিতি ছিল, তো বন দপ্তর সেখানে তাকে জঙ্গলে ফেরত পাঠায়। তো আমরা চাই যে এখানে প্রত্যেক পুণ্যার্থীরা আসুক, জল ঢালুক, আনন্দ করুক, কিন্তু মানে বিকাল হওয়ার আগেই যেন এখান থেকে ফিরে চলে যায়, কারণ জীবনের ঝুঁকি নিয়ে এখানে জল ঢালাটা খুব মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। বন দপ্তরের কর্মীরা রয়েছে এখানে, বন দপ্তরের কর্মীরা রয়েছে, তারা এখানে পাহারা নজরদারি করেছে। গতকালও ছিল, বিকাল 4টা পর্যন্ত তাদের সাথে কথা হয়েছে, তারা 4টা পর্যন্ত থাকবে, তারপরে তারা চলে যাবে। কিন্তু প্রত্যেক পুণ্যার্থীদের কাছে আমাদের অনুরোধ, তারা যেন 4টার আগেই এখান থেকে মানে নিজ নিজ বাড়িতে ফিরে চলে যায়। আপনার নাম? আমার নাম মানবেন্দ্র দেশাই। আপনি? আমি বাতাবাড়ি ডিঘিরপাড় থেকে এসেছি। বললাম যে প্রতি বছর কি আসেন এখানে? হ্যাঁ, প্রতি বছরই আসি। তাছাড়া এমনিতেও আমরা এখানে পুজো দিতে আসি। এটা কি মন্দির? এটা মহাকাল স্থান বলে এই জায়গাটা। এটা তো জঙ্গলের মধ্যেই নাকি? একদম জঙ্গলের মধ্যে। তো এখানে হাতি টাতি বেরোয়? হ্যাঁ, তো কোনো রকম ভয় লাগছে কি এখানে? না, ভয় লাগছে না। এমনিতে তো এখন আজকে ফরেস্ট থেকে লোকজন আছে এখানে পাহারা দিচ্ছেন, আর এই তিথিগুলোতে তো এখানে প্রচুর লোকের ভিড় হয়, তো ওইভাবে এইসব জায়গাগুলোকে গার্ড করা হয়। প্রতি বছরই আসেন আপনারা? না, প্রতি বছরই আসি, আমার বাড়ির পাশেই তো। আপনার নাম? সীমা সরকার।